হ্যালো এভরিওয়ান, তোমাদের সুমাইয়া সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ডেইলি ব্লগের আরেকটি নতুন পর্বে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবার জন্য অনেক দোয়া আর ভালোবাসা রইল। দেখো কোথায় চলে এসেছি। হ্যাঁ, ঠিকই ধরেছো, অনেকেই চেনো। এটা আমার দাদু বাসা, আমার বাবার বাসা, মানে আমার গ্রামের বাসা, আমার হোম ডিস্ট্রিক্ট। তো সেখানে চলে এসেছি। আর আসার পরে দেখো আম্মু কত কিছু আয়োজন করে রেখেছে। তালের পায়েস করে রেখেছে, তালের বড়া, আবার চাল কুমড়ো দিয়ে হালুয়া, মোরব্বা, মানে অনেক কিছু ব্যাপার স্যাপার। আর আমি ঘুরে ফিরে সব কিছু খেয়েছি অবশ্য। আর এটা আশিনা আম, আমার চাচার গাছের আর কি, তো চাচি দিয়ে গিয়েছিলেন, সেই আমটাও খেয়ে নিলাম, তবে একটু টকটক ফ্লেভার ছিল। আর রাতের বেলা গিয়েছি বাগানে তখন বৃষ্টি হয়েছিল। এরপর সব কিছু চিকচিক করছে, পানি পড়ে আর ঝকঝক করছে, খুব ভালো লাগছিল। তার সাথে বোনাস হিসেবে ছিল রাতে ফোটা ফুলের সুগন্ধ। আমার প্রিয় ফুলগুলো সবই আছে এই বাগানে, কারণ বেশিরভাগ ফুল গাছ আমি আম্মুকে এখানে পৌঁছে দিয়ে গিয়েছি এই কারণে। আর সাদা রঙের ফুলের প্রতি আমার বিশেষ দুর্বলতা রয়েছে। এই বাগানে ম্যাক্সিমাম ফুল কিন্তু সাদা কালার বা খুব হালকা কালার। আমার যেগুলো ভালো লাগা ফুল সবগুলোই রয়েছে। আম্মুর প্রিয় ফুল গোলাপ, কিন্তু এখানে সেভাবে গোলাপের গাছ লাগানোর সুযোগ হয়নি। আর গোলাপের গাছের একটা যত্ন লাগে, সেই সময় সুযোগ হয় না। আর এখানে যেহেতু পার্মানেন্টলি কেউ আমরা থাকিও না, এই কারণে এখানে যে ফুলগুলো আছে সেগুলো খুব অল্প যত্নের ফুল। জংলি ফুল যেমন এই রেইন লিলিগুলো প্রচুর ফুটে আছে, একা একাই এগুলো গজিয়ে গেছে, সারা বাগান জুড়ে হয়ে গেছে। এরপরে দেখো পুদিনার পাতা তুলছিলাম, এটা পরের দিন। আমি তো বেশি সময় বাসায় এবার থাকিনি, কারণ বন্যার ত্রাণ কালেকশনের জন্য বের হতে হয়েছিল। তো সেই সমস্ত জোগাড় করতেই গ্রামে আমি এসেছিলাম। যেহেতু আমি এখানকার মেয়ে, এখান থেকে ত্রাণ জোগাড় করা আমার জন্য একটু সহজ হবে। আর এর পাশাপাশি বাসায় যেটুকু সময় ছিলাম কিছুটা সময় বাগানেই কাজ করেছি, আর আম্মুকে টুকটাক সাহায্য করার চেষ্টা করেছি। তো পুদিনা পাতা, ধনে পাতা তুলে আমরা সেদিনকে চাটনি বানিয়েছিলাম। আর তার সাথে ছিল আমাদের চিতই পিঠা। এবারে ট্যুরে চিতই পিঠা, তালের বড়া পিঠা আর ভাপা পিঠা এগুলো খাওয়া হলো। আমি তো বেশি সময় বাসায় থাকিনি, তারপরও যেটুকু সময় ছিলাম খাওয়া দাওয়ার উপরেই আর কি থাকা বলতে হবে। ভাপা পিঠাটা বাদ রইলো, ওটা ইনশাল্লাহ শীতের সময় এসে খাওয়া হবে। আসলে এটা তো পিঠার মৌসুম না, তারপরও আম্মু সমস্ত ব্যবস্থা করে দিয়েছিল। আমরা আসলে যেহেতু পিঠা পছন্দ করি তাই করে ফেলা হয়। আর তাছাড়া খাবারের আবার মৌসুম কি আর উৎসব কি বলো তো, যখন মন চাইবে খেয়ে নিব, কারণ পরবর্তী সেই মৌসুম বা উৎসবের মুহূর্তটা আসা অবধি বেঁচে থাকবো কিনা তার কথা কে বলতে পারে। যেভাবে বন্যায় মানুষ মারা গেল, তারপরে তো কোনো কিছু আশা করে বেঁচে থাকতেও ভয় লাগে। আমার মেয়ে পুরো সময়টুকু এবার খেলে কাটিয়েছে, ভীষণ মজাও করেছে। ও ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়া অবধি শুধু খেলা আর খেলা, এইভাবেই ওর কটা দিন কেটে গেল। আসলে এক্সাম দিচ্ছিল, যেদিনকে এক্সাম শেষ হয়েছে তারপর দিন সকালে ট্রেনে চেপে আমরা চলে এসেছি। এজন্য পুরো সময়টুকু ওর কাছে অসম্ভব মূল্যবান হয়ে উঠেছিল। এখানে একটা পাখির হাড়ি বেঁধে দিয়েছিলাম। আগে একটা পাখি ছিল, তারপর ডিম ফুটিয়ে বাচ্চা করে নিয়ে কোথায় চলে গেছে আর আসে না। তবু হাড়িটা অমনই রয়েছে, কোনো একটা কারণে ওই হাড়িটাতে আর কোনো পাখি বাসাও বাঁধে না। আমরাও আর হাড়িটা খুলিনি, যে ঝড় বৃষ্টিতে যদি কোনো কাজে লাগে, কোনো পাখি বিপদে পড়লে থাকতে পারবে, এই কারণেই ওটা আছে। আর এদিকে শরীফা গাছে দুটা শরীফা ধরে আছে, কিন্তু পাকলে তো আর পাওয়া যাবে না, চলে যাব। তাই যাওয়ার আগে ফল দুটো ছিঁড়ে রেখেছিলাম, কাপড় দিয়ে জড়িয়ে রেখেছি, এখনও পাকেনি আর কি। আমি এখন অবশ্য আমরা গ্রাম থেকে শহরে চলে এসেছি, মানে আমার বাবা মা শহরের বাসাটায় এসে আছে। তো সেখানকার ভিডিও তোমাদের সাথে কালপোষা একবার শেয়ার করব। আর আজকে আমি যে কটা দিন গ্রামে ছিলাম সে কটা দিন মিলিয়েই ছোট্ট করে তোমাদের সাথে আর কি একটু শেয়ার করে দিলাম। এবার মন মানসিক অবস্থা তো তেমন ভালো না, কারণ তোমরা সবাই জানো দীর্ঘ 2 মাস যাবৎ বাংলাদেশে সব কিছুই এলোমেলো চলছে, কোনো কিছুই ঠিকঠাক নেই। এ কারণে আমার মন মানসিক অবস্থাও তো তেমন ভালো নেই, শুধু আমার না, অনেকেরই ভালো নেই। এখানে এই আনারস গাছটাতে একটা আনারস ফলেছে। একদিন বাজার থেকে এনে আনারস খাওয়ার পরে ওর মাথায় যে গাছের অংশটা থাকে সেইটা আম্মু বাগানে রেখে দিয়েছিল। এরপর সেখান থেকে এই গাছটা হয়েছে, পরে এই গাছটা থেকে আরও 4টে গাছ হয়েছে। আর এবার দেখো সেই গাছটাতে কিন্তু ফল এসছে, মোটামুটি 1 বছরের মাথায় গাছে একটা ফল এসেছে। এখন এই ফলটার মাথাতেও 2টো গাছ ছিল, আম্মু সেই দুটো কেটে মাটিতে লাগিয়ে দিয়েছে। ফলটা কিন্তু একেবারে টক হয়নি, টক মিষ্টি ফ্লেভার ছিল, খেতে খারাপ লাগেনি, বেশ ভালোই লেগেছে, মানে
বাসায় এইভাবে অযত্নে ফলটা ফলেছে, কোনো তো সার বা মেডিসিন দেওয়া হয়নি, কোনো হরমোন দেওয়া হয়নি, তারপরও ফলটা যথেষ্ট মিষ্টি হয়েছে। আকারে একটু ছোট হয়েছে, হয়তো বা আরও কিছুদিন রাখতে হতো বা কিছু একটা। আমরা তো এখানে থাকি না, যেহেতু চলে যাব, যখন আসি তখন গাছে যে কয়টা ফল থাকে সেগুলো পেড়ে খেয়ে ফেলতে হয় বা নিয়ে যেতে হয়, চাইলেও রাখা যায় না, কারণ ইচ্ছা করলেও প্রত্যেক দিন বা সময় মতো এখানে আসার কিন্তু সুযোগ আমাদের কারোরই হয় না। আমরা সবাই ফল খেতে ভীষণ ভালোবাসি, বলতে পারো একটা ফল লাভার ফ্যামিলি। তবে আমার হাজব্যান্ডের মাংসের প্রতি যথেষ্ট বেশি ভালোবাসা ফলের তুলনায়। বাদবাকি আমরা যারা রয়েছি তারা না যে কোনো খাবারের পরিবর্তে ফল খেয়েও দিব্যি সময়টা কাটিয়ে দিতে পারবো। তবে এখানে যেহেতু থাকা হয় না, তাই এখানে এত রকম ফলের গাছ থাকলেও কিন্তু ফলের ফলনটা অনেকটাই কম। এখানে যদি থাকা হতো, ঠিকঠাক মতো পরিচর্যা করা হলে কিন্তু গাছগুলো থেকে অনেক বেশি ফল পাওয়া যেত। এরপরে দুপুরবেলা ইলিশ মাছ, এক আধ দিন ছোটো মাছ, মাংস সব কিছুই ছিল। তবে নিয়মিত আমি ভিডিওগুলো করতে পারিনি, কারণ সেই সময়গুলো আমি হয়তো বাসাতেই ছিলাম না। আমি তো এর আগের ব্লগেও বলেছি, আবার আজকেও দু একবার বললাম যে আমি কিন্তু যে উদ্দেশ্য নিয়ে গ্রামে এসেছিলাম তার কারণে বেশি সময় বাইরেই থাকতে হয়েছে। তারপরও বাসায় যতটুকু সময় কাটিয়েছি খাওয়া দাওয়ার উপরেই সময়টা কেটে গেছে। আর নেটওয়ার্কের সমস্যা, যার কারণে ভিডিও করে জমা করে রাখতে হচ্ছিল, ঠিকঠাক মতো আপলোড করা যাচ্ছিল না। এসব কারণে ভিডিও করার বা সময় দেওয়ার ইচ্ছাটাই নষ্ট হয়ে গিয়েছিল। টুকটাক যেটুকু করে রেখেছিলাম ভিডিও, আজ তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। এদিনকে আবার আমরা গাছের ডালগুলো সব ছেটেছিলাম। এখানে কাঁঠাল গাছটা প্রচুর আলো বন্ধ করে দিয়েছিল, অন্ধকার হয়ে নিচের গাছগুলোরও সমস্যা করছিল, এজন্য কিছুটা ডাল কেটে এখানে জমা করে রাখা হলো। এখন আপাতত এভাবেই থাকবে, আমরা হয়তো চলে যাব, ডালগুলো শুকিয়ে খড়ি হয়ে থাকবে। সব কিছুর মূলে রয়েছে আসলে যত্ন। দেখবে যে যত্নে রাখলে গাছ যেমন ভালো ফল দেয়, তেমনি যত্নে রাখলে মানুষও অনেক দিন সুস্থ থাকে। আবার যত্ন করে রাখতে জানলে একটা সম্পর্ক অনেক দিন টিকে থাকে। আমরা আসলে কোনো কিছুরই ঠিকঠাকভাবে যত্ন নেই না। ইদানিং দেখা যায় যে অনেকে গাছ লাগায়, কিন্তু সেগুলো ঠিকভাবে পরিচর্যা করে না, বাড়িতেও গাছগুলো মরে যায়, তারপরে ফেলে দিয়ে আবার নার্সারি থেকে আরেকটা চারা নিয়ে এসে লাগায়। এইভাবে অনেক দিন তার বারান্দা বাগানে বা বাড়িঘরের আশেপাশে লাগানো গাছগুলো হয়তো সৌন্দর্য বর্ধন করে, তবে সেটা কিন্তু একজন সত্যিকার বাগানির লক্ষণ হলো না। সত্যিকার বাগানি কি করে বলো তো? একটা আধমরা গাছকেও যত্ন আত্তি করে বাঁচিয়ে তোলে, সেখান থেকে ফল ফুল বা পাতা যেটাই হোক সেটা কিন্তু উৎপাদন করে দেখায় যে না, তার ভালোবাসার জোর কতখানি। আজকাল শহরের জীবনযাপনে অভ্যস্ত মানুষ কে কোথায় আর গাছ লাগাবে, কখন বা তার পরিচর্যা করবে। তারপরে আরেকটা কথা আছে যে গ্রামের যারা বাস করছে তাদের জীবনেও কিন্তু শহরের রং অনেকটাই লেগে গেছে। অনেকের বাড়িতে এখানে ওয়াইফাই নেওয়া হয়েছে, তারা সারাদিন রাতই দেখা যায় যে স্মার্টফোনে ভীষণ ব্যস্ত সময় কাটায়। কি করে সে সমস্ত অন্য কখনো তোমাদের সামনে শেয়ার করব। আর আমি এখন কলার মোচা কাটাচ্ছিলাম, আমার ভাইয়ের ছেলেকে দিয়ে অনেকটা হেল্প করেছে ও। মোচাটা ওখানে গিয়ে কেটে আনা আমাদের পক্ষে অসম্ভব ছিল। আর এই গাছের কলার মোচাটা রান্না করে খেয়ে ভীষণ মজা লেগেছিল। এরপরে তো কাবাব বানানো হয়েছে, সেটা তোমাদের সাথে আরেকটা কোনো ব্লগে আমি শেয়ার করে দিব। আর বাসার পাশে এই অংশটাতে কিন্তু শাকের বাগান করা হয়েছে, জাস্ট শাক, শীতের শাকগুলো ফেলা হয়েছে আর সুন্দর পাতা গজিয়ে গেছে, খাওয়াও হলো, ভীষণ টেস্ট লেগেছে। আর এই তো দেখতে দেখতে আমার গ্রামের থাকার দিনগুলো ফুরিয়ে এসেছে, এখন আমাদের চলে যাবার পালা। আর বাড়ির পাশে এক ভাই রয়েছে আমার, উনি কি সুন্দর চানাচুর মুড়ি বিক্রি করছেন বিকালবেলাতে। আসলে উনি চট্টগ্রামে যে অঞ্চলে জব করতেন, আপাতত বন্যার কারণে সেখানে ওনার কাজটা হচ্ছে না, বন্ধ রয়েছে। এই অবসর সময়টুকু উনি ঝালমুড়ি বিক্রি করে কাজে লাগাচ্ছেন। এটা অনেক ভালো একটা দিক, সবাই ওনার মতো করে ভাবনা চিন্তা করতে পারে না। এদিকে আমাদের যে পারিবারিক কবরস্থানটা রয়েছে, এখানে প্রচুর জঙ্গল হয়েছিল। এর আগে কোনো এক ভিডিওতে তোমরা দেখেছিলে, অনেকেই বলেছিল কমেন্টে। এবারে আম্মু এসে কিন্তু কবরস্থানের সমস্ত জঙ্গলগুলো লোক নিয়োগ করে আগে পরিষ্কার করে নিয়েছে। আসলে সেভাবে এখানে এসে থাকা হয় না বলে সব কাজগুলোই একটু এলোমেলো হয়ে যায়। তবু যখনই আমরা সময় পাই আসলে কিন্তু আমাদের পরিবেশটার একটু যত্ন করি। এবারে তো গ্রামের রাস্তা পেছনে ফেলে শহরের দিকে গাড়ি ছুটে চললো, আমরা যাচ্ছি চার দেয়ালের মাঝে নিজেদের মানবিক সম্পর্কগুলোর একটু যত্ন করতে। ভালো থেকো সবাই, টাটা।